দেখব m dx n dy 0 এই টাইপসের কোনো যদি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, এই ইকুয়েশনটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এই ইকুয়েশনটা কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই টাইপসের যদি কোনো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তাহলে সেটাকে কিভাবে সলভ করব একটু খেয়াল করি। এই ক্ষেত্রে এই m যে দেওয়া আছে, m টা হচ্ছে যে x y এর একটা ফাংশন, m টা কার ফাংশন? x y এর একটা ফাংশন, m টা তাও x y এর একটা ফাংশন। ক্লিয়ার? বুঝা গেছে? এখন আসেন m এর মধ্যে তাহলে ভেরিয়েবল x ও আছে y ও আছে, n এর মধ্যেও সেম ভেরিয়েবল x ও আছে y ও আছে। ওকে, এখন আমি যদি m কে x অথবা y দিয়ে শুধুমাত্র x অথবা শুধুমাত্র y দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবো, বুঝিনি স্যার? m কে x দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবো, y দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবো, x এবং y দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবো। কিন্তু যেহেতু আমাদের ভেরিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুইটা, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু দুইটা, আমি x এর সাপেক্ষে যদি m কে ডিফারেন্সিয়েট করি অথবা n কে ডিফারেন্সিয়েট করি তখন আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ আসবে। বুঝাইতে পারছেন? তখন আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ আসবে। পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে যে কোনো একসাথে যদি m কে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একাধিক, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একাধিক, এর মধ্যে যে কোনো একটা দিয়ে যদি আমি ডিফারেন্সিয়েট ফাইন্ড আউট করি তাহলে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ পাবো। এটা বুঝতে কারো অসুবিধা আছে? এখন আসুন m কে y এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো del m by del y, আর n কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমরা del n by del x পাবো। এই দুইটা পার্শিয়াল ডেরিভেটিভ যদি সেম হয়ে যায়, পার্শিয়াল ডেরিভেটিভ দুটো যদি সেম হয়ে যায় তাহলে এই ধরনের ইকুয়েশনকে আমরা বলি এক্সাক্ট ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা কি বলি? এক্সাক্ট ইকুয়েশন। আর এক্সাক্ট ইকুয়েশনের সলিউশনের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এক্সাক্ট ইকুয়েশনের সলিউশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ m dx প্লাস ইন্টিগ্রেশন অফ m n যখন নিব x5 dy = 0, এটা হচ্ছে যে সলিউশন। স্যার n এর পরে কি x5, স্যার x5 এর কি স্যার 5 এ কি বলতেছে কত দেব বড় লেখা আছে কি এক্সাক্ট ইকুয়েশনের সলিউশন। এক্সাক্ট সলিউশন যখন পাবো, এক্সাক্ট ইকুয়েশন যখন পাবো তখন সেটাকে আমরা এই এক্সাক্ট ইকুয়েশনের সলিউশন হবে এটা। লেখা আছে স্যার x এর সাথে লিখছেন n সরি n x5 ফাঁকা সেট লিখতে আমরা যে ফাইলটা ইউজ করতাম সেটা। জি স্যার। এখন একটা জিনিস বলি, এই ক্ষেত্রে m টা আমি কোথা থেকে পাবো? ইকুয়েশনে যে m টা ছিল সেটা। ক্লিয়ার? আমরা লিখলাম n x5 জিনিসটা কি আসলে n এর যে ভ্যালুটা আছে সেটা নেব, কিন্তু x এর মানটা বাদ দিই, x এর এলিমেন্ট বাদ দিই। ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি, যে হচ্ছে আমাদের এক্সাক্ট ইকুয়েশনের সলিউশন। তোমরা যে প্রশ্নগুলো বুঝতে দাও ভাই, তাহলে জানো আমাদের m dx plus n dy আকারে কোনো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে যার অর্ডার 1 ডিগ্রি 1, তাকে আমরা সলভ করার জন্য আমরা বললাম del m divided by del y ফাইন্ড আউট করব, del n divided by del x ফাইন্ড আউট করব। দুইটা ভ্যালু যদি সেম হয়ে যায় তাদেরকে আমরা বলি এক্সাক্ট ইকুয়েশন।
এক্সাক্ট ইকুয়েশনের সলিউশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ n dx প্লাস n into x5 dy equals to 0 ক্লিয়ার একটা ম্যাথ করে জিনিসটা আসছে ইকুয়েশন দেওয়া আছে একটু খেয়াল করি এই যে ইকুয়েশন দেওয়া আছে এটাকে আমরা বলতে পারি m dx n dy আকারে জি স্যার n dy এর সাথে কম্পেয়ার করি তাহলে আমরা কত পাবো m কত আসবে 3x স্কয়ার minus 6 n কত আসবে x cube plus 2 আমরা কত কি ফাইন্ড আউট করব বলছিলাম del m by del y এটা তো স্যার ইয়ার মত বসিয়ে দেব কিছু না del m by del y আচ্ছা এখানে ডেল এর জায়গায় মাস বি ডেল লিখতে হবে ডেল এর জায়গায় ডেল মাস বি লিখতে হবে ক্লিয়ার ওকে এখন আসুন এই ইকুয়েশনটা থেকে আমরা যদি এই জিনিসটাকে y দ্বারা ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো 0 পাবো এটাকে y দ্বারা ডিফারেন্সিয়েট করলে কত পাবো 3x স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 del m divided by del x m के x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি plus 0 del m by del y আর del m by del x দুটো ইকুয়াল হচ্ছে জি স্যার ইকুয়াল তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে যে আমাদের এক্সাক্ট স্যার এক্সাক্ট ইকুয়েশন আমি কোনটাকে বলবো যেটা সলভ করতে দিবেন সেটাকে এক্সাক্ট ইকুয়েশন বলবো হ্যাঁ therefore solution কি হবে ইন্টিগ্রেশন অফ সলিউশনটা কি ছিল ইন্টিগ্রেশন অফ m dx প্লাস m এর ভ্যালু কত m এর ভ্যালু 3x স্কয়ার y minus 6 dx প্লাস ইন্টিগ্রেশন অফ m x cube plus 2y m কে আমরা কি লিখতেছিলাম x5 হ্যাঁ তাহলে 2y x5 যখন নিব আমরা বললাম যে x এর এলিমেন্ট বাদ দিয়ে লিখব x এর এলিমেন্ট বাদ দিলে কত থাকে 2y ক্লিয়ার ওকে এখন আসেন 3x স্কয়ার y কে x এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেট করি কত পাবো x এর সাপেক্ষে 6xy minus 3y x cubed by 6x 3y x cubed by আচ্ছা আর মাইনাস 3y কনস্ট্যান্ট থাকবে x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে x কিউব বাই 3 মাইনাস 6x কে যদি ইন্টিগ্রেট করি 6 কনস্ট্যান্ট থাকবে x স্কয়ার বাই প্লাস 2 y কে যদি ইন্টিগ্রেট করি y স্কয়ার বাই 2 যেহেতু ইন্টিগ্রেট করতেছে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো জি স্যার
ফর্মুলা লিখছি সলিউশন ফাইন্ড আউট করার ফর্মুলাটা কি mdx plus integration of একদম বলো যে কোনো একদম বলো solution এটা হবে integration mdx plus integration of mx by dy integration of mdx plus integration of n of x phi means x এর এলিমেন্ট বাদ দিয়ে n এর এলিমেন্ট dy सब कुछ x এর এলিমেন্ট বাদ দিয়ে 2y dy স্যার ফার্স্ট অফ অল আমাদের ইকুয়েশনটা এক্সাক্ট হচ্ছে কি সেটা প্রুফ করা লাগবে যে আমাদের প্রুফ করা লাগবে না চেক করা চেক করা লাগবে इस जॉब पर ठीक है লেখার সাথে সবার না স্যার লেখার সাথে সবার এটা সলভ করে নিজের এটা পজ করে আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করি না না বলো আমি বলবো so 2x plus y minus 1 আমাদের ফর্মুলা কি ছিল mdx mdx plus ndy dx এর ডেরিভেটিভের সাথে যা থাকবে সেটা হচ্ছে m dx এর ডেরিভেটিভের সাথে কত আছে 2y minus 1 এর ভ্যালু কত 2x plus y minus 1 that's the answer আচ্ছা একটু খেয়াল করি তাহলে আমরা del m divided by del y যদি ফাইন্ড আউট করি y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি কত থাকে 2 del n divided by del x যদি ফাইন্ড আউট করি তাহলে কত থাকে 2 sir 2 তাহলে আমরা দুটো ভ্যালু সেম পাচ্ছি জি স্যার তার মানে এক্সাক্ট ইকুয়েশনের সলিউশনটা কি and integration of m dx plus integration of m x y dy. 2y minus x minus 5 আচ্ছা n n এর থেকে x এর পার্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে y minus 1 তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি 2y কে যদি ইন্টিগ্রেট করি x এর সাপেক্ষে কত পাবো দাঁড়ান তাহলে বলো But sir, I'm integration ইকুয়েশন আমাদের আপনি বলো 2y কে ইন্টিগ্রেট করলে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কত পাবো আচ্ছা বলো পারবেন না এখানে 2y হচ্ছে কনস্ট্যান্ট 2y হচ্ছে
1 কে যদি ইন্টিগ্রেট করি x এর সাপেক্ষে তাহলে আমরা কত পাবো x এখন ক্লিয়ার তাহলে এখন বুঝুন 1 স্যার ফর্মুলাটা সাইডে কি দিলে constant integration of dx এর ভ্যালু কত x x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো x square by 2 5 কে যদি ইন্টিগ্রেট করি 5 কনস্ট্যান্ট ভ্যালু 5 টার্মে চলে আসবে 1 কে ইন্টিগ্রেট করলে x প্লাস y কে ইন্টিগ্রেট করলে 1 কে ইন্টিগ্রেট করলে এটা কনস্ট্যান্ট থাকবে আচ্ছা যেহেতু আমাদের হর আছে 2 দ্বারা মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে আমরা কত পাচ্ছি 4x minus x square minus 10x plus y square minus 2y clear এই অঙ্কটা মোটামুটি আগের তো অনেক কঠিন ছিল স্যার এতটুকু কনফিডেন্স পাইতেছি যে পরীক্ষা চেষ্টা করলে এগুলো লিখতে পারবো তো এগুলো মনে হচ্ছে যে পরীক্ষা প্র্যাকটিস করবো এগুলো সাত হয়ে গেছে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো ইজি n এর x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি 2 স্যার স্যার ইজি স্যার আমার তো দুটো -2 আসছে আমি ঘুরে এনেছি m এর মান কত আছে তাহলে সাপেক্ষে করব ইন্টিগ্রেশন অফ n যখন করব x এর ইনভার্স বাদ দিয়ে 2y minus 6 dy এটাকে আমরা যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি কত পাবো 2xy minus 6x square by 3y square by 4 minus 6y
আচ্ছা কনস্ট্যান্ট যদি আমরা একটু খেয়াল করি del n divided by del y not equal to del n divided by del x তাহলে এটা হবে একটা inexact equation inexact equation কি কিভাবে সলভ করব inexact equation কে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করব বলে স্যার মিউ এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জিনিসটা কি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে যে তাও xy এর একটা ফাংশন m এবং n এর মতো xy এর একটা ফাংশন ঠিক আছে আচ্ছা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজটা কি কোন একটা ইনএক্সাক্ট ইকুয়েশন কে যে ভ্যালুটা দ্বারা মাল্টিপ্লাই করলে সেটা এক্সাক্ট ইকুয়েশন হয়ে যায় এক্সাক্ট ইকুয়েশন হয়ে যায় তাকে আমরা বলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্লিয়ার সো এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে নিজেদেরকে ফাইন্ড আউট করতে হবে মিউ এর ভ্যালু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মানটা হচ্ছে e টু দি পাওয়ার মানটা জানেন কি স্যার আপনি কি এটা কথা বলতেছেন e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ জি স্যার এটা দিয়ে পড়া যায় ঠিক আছে আমরা এটা দিয়ে আপনি এটা দিয়ে করতে পারেন কি করলে বেটার ঠিক আছে আমরা জাস্ট এখন ম্যানুয়ালি করে দেখাবো আমি ব্রিলিয়ান্ট f of x কি ফাইন্ড আউট করব f of x কি ফাইন্ড আউট করব স্যার f of x স্যার এই del m divided by del n minus del n divided by del x divided by n এই জিনিসটা ক্যালকুলেশন গুলো আমরা সেইটা বলি রেডিতে আমরা লিখব বাট না স্যার মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে হ্যাঁ আপনি এটা কোথায় পড়ছেন কোথাও পড়ছেন না জি স্যার আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আমরা করতে পারবো বাট এখানে একটা প্রবলেম আছে ঠিক আছে এই জিনিসটা হওয়ার কন্ডিশন হচ্ছে যে f of x এর ভ্যালু শুধুমাত্র x এর উপর ডিপেন্ডেবল হতে হবে y এর উপর যদি ডিপেন্ডেবল হয় তখন আবার আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা এগুলো সবার মাথায় নাম দরকার নেই এমনিতে স্যার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি ফাংশন অফ f of x আর y ওইটা চার একবারই বলবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিছুই না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এমন একটা ভ্যালু আমরা ম্যানুয়ালি ফাইন্ড আউট করব যে ভ্যালুটা দ্বারা মাল্টিপ্লাই করলে ফুল ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে ইনএক্সাক্ট ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে ঠিক আছে বুঝা যাচ্ছে সবার সো আমরা একটা মিউ এর ভ্যালু ফাইন্ড আউট করতেছি মিউ দ্বারা মাল্টিপ্লাই করতেছি ফুল ভ্যালুটাই আমার এক্সাক্ট হয়ে যাচ্ছে এক্সাক্ট যদি হয়ে যায় এক্সাক্ট এর সলিউশন তো আমরা একটু আগে দেখালাম যে মেথডে আমরা সলভ করি ওই মেথডে সলভ করে দেব এখন আসুন একটা মেথড
আগের মতো আমরা যদি করি m m এর ভ্যালু কত হবে y plus xy square y plus x y square n এর ভ্যালু কত হবে and x minus x square y x into minus x square y. So del m divided by del y যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে আমরা কত পাবো 1 প্লাস এটা ডিফারেন্সিয়েট করলে কত পাবো বলেন তবে বলুন কোনটা স্যার এটা ডিফারেন্সিয়েট করলে y এর সাপেক্ষে y এর সাপেক্ষে 2y 2x so 2xy এটাই ওকে এরপর y সরি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি 1 minus 2xy দুটোই সেম আসছে প্রশ্ন এসে তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে একটা ইনএক্সাক্ট এটা লেখা আছে সবার এখন আমাদেরকে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফাইন্ড আউট করতে হবে এমন একটা ভ্যালু ফাইন্ড আউট করব যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কি হয়ে যাবে এক্সাক্ট ইকুয়েশন হয়ে যাবে ক্লিয়ার এখন আমাদের মেইন প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে আমরা যদি del m by del y একটু খেয়াল করি মেইন প্রবলেমটা আমার কোন জায়গায় হচ্ছে প্লাস মাইনাস মানে সেকেন্ড পার্টটাতে গিয়ে আমাদের প্রবলেম হচ্ছে না আমি যদি কোনোভাবে টার্গেট করি যে আমি সেকেন্ড পার্টটাই বাদ দিয়ে দেব আমরা ইজি হয় জিনিসটা সুন্দর করে প্লাস 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 বুঝি নাই প্লাস সমস্যা নেই কি বলতে চাচ্ছেন আপনি বলেন আপনার আইডিয়াটা শেয়ার করেন আইডিয়া শেয়ার করতে হবে যোগ করলে কি পসিবল আমি বললাম এমন একটা ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করব যে ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করলে আমার দেখেন যেহেতু আমাদের মেইন পরের পার্টটাতে প্রবলেম হচ্ছে আমি পরের পার্টটাই বাদ দিয়ে দিব ক্লিয়ার কিভাবে বাদ দেওয়া যায় এখানে আমাদের কত আছে 2 আসছে একটা আচ্ছা একটু খেয়াল করি 1 ডিভাইডেড বাই 2 x স্কয়ার y স্কয়ার দ্বারা মাল্টিপ্লাই করব দেখেন এই জিনিসটা আমি কিভাবে বলতেছি একটু এখানে আমাদের 2 আসছে এই কারণে 2 লিখি ঠিক আছে এক একটা আমি বললাম যে এই মেথডটা একটু কি বলতে এক একটা ম্যাথের জন্য এক এক ভাবে আপনাকে চিন্তা করতে হবে ঠিক আছে এই ম্যাথের জন্য আমি কিভাবে নিচ্ছি এখানে x স্কয়ার y আছে এখানে আছে সরি গুড x y স্কয়ার আর এখানে আছে x স্কয়ার y স্কয়ার এই কারণে আমি x স্কয়ার y স্কয়ার নিচ্ছি দুইটাই যাতে চলে যায় এখানে 2 আসছে এই কারণে 2 লিখছি 2 লাগতেও পারে আবার নাও লাগতে পারে ঠিক আছে আপনি বাসায় যেই করে দেখেন 2 বাদ দিয়ে যদি পসিবল হয় আমি একেবারে কি এক একজন আপনার যদি অন্য একটা ভ্যালু আনতে পারেন যে ভ্যালু দ্বারা তাও ভ্যানিশ হয়ে যাবে সেটাও ঠিক বুঝার এখন আসেন আমি কি খেয়াল করব কি এর মানটা থেকে ভ্যানিশ করার জন্য আমরা মেইনলি হচ্ছে যে আমরা ট্রাই করতেছি কি এই দুটো সেম আনার জন্য এক্সাক্ট ইকুয়েশনে এই দুটো ভ্যালু সেম চলে আসবে ঠিক আছে এখন এমন একটা ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করতেছি যাতে এই ভ্যালুটা চলে যায় ঠিক আছে ওকে এখন আসেন আমারটা হয়েছে কিনা আমি রাফ করে দেখি ক্লিয়ার ওকে আমরা মিউ m এর ভ্যালু কত x প্লাস আচ্ছা মিউ এর ডাইরেক্ট ভ্যালু বসবে 1 ডিভাইডেড বাই x স্কয়ার y স্কয়ার x y স্কয়ার dx plus 1 divided by x 2 divided by x square y square x minus x square y dy আচ্ছা এখন আমাকে বলেন তো এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি এই ক্ষেত্রে আমরা কত পাবো 1 divided by 2x square y plus এটা x by 1 by 2x 1 divided by 2 by 2x dx এটাকে যদি আমরা করি তাহলে আমরা কত পাচ্ছি 1 by 2xy square 1 by 2xy square minus 1 by 1 by y ঠিক আছে এখন আমাদের m এর ভ্যালু কত আসছে এটা এই ভ্যালুটাকে যদি আমরা
del m by del y y এর সাপেক্ষে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে? লন হবে কেন ডিফারেন্সিয়েট করতে হবে y এর সাপেক্ষে স্যার y এর সাপেক্ষে না y হ্যাঁ is হ্যাঁ হ্যাঁ জি স্যার ঠিক আছে minus 1 divided by 2y square 1 divided by minus 2 কত হবে? y square y square তাহলে minus 1 divided by 4 x square স্যার 1 divided by 2y square টা মানে ইন্টারসেকশন 1 by y থেকে 1 by এই জিনিসটা লিখতে পারি না 1 by y কে এটাকে আমরা কি করতে পারি minus 1 x to the power n minus 1 তার মানে minus 1 divided by y square এখন ঠিক আছে এই ভ্যালুটা আসে ক্লিয়ার ওকে একই ভাবে আমরা n কে যদি x এর সাপেক্ষে করি তাহলে কত হবে n কে x এর সাপেক্ষে করতে 1 divided by 2y square বসে যাবে 1 by x কে যদি আমরা minus 1 by x square স্যার দিলে মেবি y এর 2 হবে না 2 হবে তাহলে minus 2 divided by x square y square এখন বুঝতে পারছেন দুটো সেম চলে আসছে না তার মানে এক্সাক্ট ইকুয়েশন ক্লিয়ার এখন আমরা আমাকে কোশ্চেন করতে পারেন আসলে বুঝবো কি বলে স্যার আমার কথা বোঝার আমি শেষ করি এটা বোঝার জন্য অনেকগুলো মেথড আছে উনি যেটা বলছে ওই মেথডটা ঠিক আছে বাট ওই মেথডটা আপনাদেরকে এখন দেখালে আপনারা কনফিউজ হয়ে যাবেন এগুলো অনেক বিশাল ঠিক আছে সো আমরা এটা ম্যানুয়ালি বাসায় 2-3বার প্র্যাকটিস করেন ইকুয়েশন দেখে আপনি ফিল করবেন যে আসলে কি আনাবে ঠিক আছে হ্যাঁ বলেন আপনার কোশ্চেন স্যার যে আমার সিরিয়ালি হচ্ছে del m by del y মানটা 1 plus 2xy আছে 2 আছে সেই সাথে কি স্যার মিউ এর মান আমি 1 by 2 নিছি তাই নাকি তারপরে স্যার এই মিউ এর মানটার সাথে আমি dx এর মানটা মাল্টিপ্লাই করছি ওই যে m এর মানটা মাল্টিপ্লাই করছি উইথ dx md mu into m dx m dx প্লাস mu into n dy এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করে দেখালাম এটা আসলে এক্সাক্ট সলিউশন হচ্ছে কিনা ঠিক আছে দিস ইজ নট আ পার্ট অফ ম্যাথ আপনাদেরকে বোঝার জন্য আমি জিনিসটা ডাস করে দেখাচ্ছি আমি যা ধরে নিছি এটা কারেক্ট তাহলে আমরা এই পাঁচটা কথা প্রয়োজন নাই শুধু আমরা মিডল মানটা যে মানে স্যার আইডিয়া থেকে ধরে নেব এইটা দিতে পারি ঠিক আছে লেখা হচ্ছে সবার না, স্যার। ওটা তো রাখুন সো আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে mu of m dx plus n dy is equals to 0 আচ্ছা সো আমরা mu of m dx কে ক্যালকুলেট করে আলটিমেটলি আমরা কত পাচ্ছি বলেন ডাইরেক্ট ওই ভ্যালুটা minus 1 by 1 divided by 2 x square y y square y square sir y square হবে 1 আমি ডাইরেক্ট হ্যাঁ এখানে তো একবার গুণ করছি তো তাহলে ডাইরেক্ট ভ্যালুটা বসাই দিই 1 by ঠিক 2 আছে 1 by 2x 1 divided by 2x dx plus plus 1 by 1 by 2x square 2x square minus 1 by 2y 2xy square 1 by 2y 1 by 2y dy ক্লিয়ার এবং আমরা এই জিনিসটা এই কারণেই পাচ্ছি আমরা বলে দিলাম এটা হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন এই কারণে আমরা ভ্যালুটা পাচ্ছি ঠিক আছে সো এই জিনিসটার জন্য আবার এক্সাক্ট ইকুয়েশন দেখানোর দরকার নেই ঠিক আছে এটাকে আমরা ডাইরেক্ট সলিউশন করব সলিউশন যদি আমরা করি সলিউশনটা কি ছিল integration of n dx ইন্টিগ্রেশন অফ m এর ভ্যালু কত 1 ডিভাইডেড বাই x square y 2x square y plus 1 divided by 2x dx বুঝছো is a dx dx plus plus integration of integration of n x bar n এর মধ্যে x বাদ দেব x যদি বাদ দিই এই ফুল এলিমেন্টটা বাদ তাহলে কত হচ্ছে -1 ডিভাইডেড বাই 2y dy
ক্লিয়ার? সো এখন একটু খেয়াল করি, তাহলে আমরা x এর সাপেক্ষে যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো বলেন তো? x এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করলে আচ্ছা আরেকটু সহজ করে দিই, 1 ডিভাইডেড বাই 2y কনস্ট্যান্ট x ইনভার্স 2 কে যদি ইন্টিগ্রেট করি কত পাবো? না মাইনাস Sir, minus 1 divided by 2. 1 divided by X. 1 by 2 constant y by 1 by x কে ইন্টিগ্রেট করলে কত পাবো? No, sir. 1 by x. 1 by x কে ইন্টিগ্রেট করলে কত পাবো? Ln x. ln x minus 1 by 2. 1 by y কে ইন্টিগ্রেট করলে Ln y. এটা হচ্ছে আমাদের আনসার। তোমরা চাইলে মাল্টিপ্লাই করে আমরা সাজাই লিখতে পারি, এভাবেও রাখতে পারি। লেখা হচ্ছে সবার? না স্যার স্যার সলিউশনের দ্বিতীয় লেভেলটা ঠিক করতে স্যার ওই লাস্টেরটা একটু কনফিউজ ওই স্যার মাইনাস হাফ লং ওয়াই আমাদের ফর্মুলা কি ছিল? স্যার দ্বিতীয় লাইনের ওই লাস্টের একটু কোন জায়গায় প্রবলেম হচ্ছে? আমি আমার কোশ্চেনে স্যার ইন্টিগ্রেশন ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা যে n phi n x y এই জিনিসটা বুঝলেন না? স্যার এটা হচ্ছে পরের লাইন পরের লাইন বুঝেছেন? আচ্ছা এখানে মাইনাস হাফটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, বাকি আছে কি 1 by y 1 by y কে ইন্টিগ্রেট করলে কত পাবো? ln y স্যার ওই যে ওইটা ওই যে y নিচের থাকার কারণে y পাওয়ার -1 আসতেছিল ওটা ধরা লাগবে না তাহলে মানে 1 by y তো ইনভার্স 1 না পাওয়ার আমি ওইভাবে এটা তো ডিফারেন্সিয়েশন, এটা তো ডিফারেন্সিয়েশন করছে। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন বলে ফেললে তো সমস্যা। কঠিন মনে হচ্ছে? না স্যার ইন্টিগ্রেশন করতে স্যার কঠিন স্যার লেখা আছে? স্যার আমাদের যে মানটা বেশি ওটা স্যার আলাদা করে একটু রাখতে হবে নাকি? দেখতে তাহলে রাফ বলতে বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন রাফ করবেন, পরীক্ষা না হলে পড়া ঠিক আছে? পরীক্ষা না হলে ডিরেক্ট এই জিনিসটা লিখে এমন একটা ভ্যালু ধরতে হবে যে ভ্যালুর জন্য আনসার মিলবে, এক্সাক্ট হবে, ঠিক আছে? লেখা আছে? জি স্যার। Yes.
মাদ্রাসা বের করার কোনো উপায় নাই স্যার, এটা বুঝতে গেলে আধা ঘন্টা চলে যাবে। আধা ঘন্টা বাসায় প্র্যাকটিস করেন, কয়েকবার ইকুয়েশন দেখলে আপনি নিজে বুঝবেন কি করা লাগে। যেমন এর আগে আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে? নর্মালি তো হচ্ছে যে আপনাদের এম এর ভ্যালু কত? x square plus y square plus x. del m by y del y. 2y 10 n এর ভ্যালু হচ্ছে Del m by del x. শুধুমাত্র y। এখন আসুন, এখন কি? 1 by xy দিয়ে নিলে, আচ্ছা একটু খেয়াল করি, আমাদের 2y আসতেছে তো, সাপোজ ধরেন এই ক্ষেত্রেও আমি 2y আনার ট্রাই করব, তাহলে কি করব? একটু খেয়াল করি, আমি এই জিনিসটাকে যদি x দ্বারা মাল্টিপ্লাই করে দিই, এই জিনিসটাকেও যদি x দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের আসে কি? হ্যাঁ কি আসে দেখেন, এটাকে x দ্বারা যদি মাল্টিপ্লাই করি, x কিউব প্লাস x ইনটু y স্কয়ার প্লাস x স্কয়ার, ঠিক আছে? y এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করি, 3x square. 2y y এর সাথে 2y square y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2y, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 2xy, এটাকে x দ্বারা যদি মাল্টিপ্লাই করি x স্কয়ার y, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে স্যার আপনি দেখে বলেন কেন স্যার? আমরা স্যার 5 বছর লাগাইলে মনে পাবো পারবেন। আপনি যদি এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল, আপনি যদি চিন্তা করেন পারবেন না, তাহলে কোনোদিনও পারবেন না, 5 বছর নিয়ে আজীবন দিলে তাও পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি ওই ম্যাথটাকে ওই স্ট্যান্ডার্ড রাখেন, ঠিক আছে, আমি পারবো, তাহলে হয়তো একবার ভুল হবে, দুইবার ভুল হবে, তিনবার ভুল হবে, 10 বার ভুল হবে, 11তম বার নিয়ে হলো আপনার ধৈর্যটা রাখতে হবে, ঠিক আছে? আপনি যদি চিন্তা করেন সাকসেস এত ইজি, মেন্টালি দিলেই চলে আসবে, তাহলে তো হবে না, ঠিক আছে? সাকসেসের জন্য একটু হার্ড ওয়ার্ক করতে হবে। আচ্ছা, সো মিউ এর ভ্যালু আমরা কত ধরতেছি? x মিউ ইজ ইকুয়ালস টু x, তাহলে আমরা কত পাচ্ছি? মিউ m dx প্লাস m dy ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমরা পাচ্ছি আলটিমেটলি আমরা কি পাচ্ছি? x কিউব প্লাস xy স্কয়ার প্লাস x স্কয়ার dx প্লাস x স্কয়ার y। সো এটাকে যদি আমরা সলিউশন করি, তাহলে x কিউব প্লাস xy স্কয়ার প্লাস x স্কয়ার dx করব প্লাস ইন্টিগ্রেশন অফ x এর এলিমেন্টটা বাদ দিয়ে দেব। সরি, x এর এলিমেন্টটা বাদ দিয়ে দেব। এটা যদি আমি বাদ দিয়ে দিই, আর কি বাদ দিয়ে দিই? কিছু বাদ দিয়ে দিই? কিছুই থাকে না। এটাই হবে। তাহলে আমরা কত পাচ্ছি?